বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি। ইসলামের ইতিহাসে হজরত ইউসুফ আলাইহিসসাল্লাম একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী। আল্লাহ তালা কোরআন শরীফে তার জীবনীকে আস্তানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনী বলে উল্লেখ করেছেন। হজরত ইউসুফ আলাইহিসসাল্লামের জীবনধারা একটি পরিপূর্ণ গল্প, যেখানে ঈমান, ধৈর্য, সৌন্দর্য, প্রজ্ঞা, পরীক্ষা ও বিজয়ের সমন্বয় দেখা যায়। এ আলোচনা কুরআনের সূরা ইউসুফের আয়াতসমূহের আলোকে বিস্তারিত বিশ্লেষণ করে রচিত। ১. পারিবারিক পটভূমি ও বংশ পরিচয়। হজরত ইউসুফ আলাইহিসসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের প্রপৌত্র, হজরত ইসাক আলাইহিসসাল্লামের পৌত্র এবং হজরত ইয়াকুব আলাইহিসসাল্লামের পুত্র। তার মা ছিলেন রাহিল। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসাল্লামের প্রিয়তম স্ত্রী। ইউসুফ আলাইহিসসাল্লামের একমাত্র পূর্ণ ভাই ছিলেন হজরত বেনিয়ামিন বা বিনিয়ামিন। ২. শৈশবকাল ও স্বপ্ন। স্বপ্নের বর্ণনা। হজরত ইউসুফ আলাইহিসসাল্লাম একদিন তার পিতাকে বললেন, হে পিতা, আমি স্বপ্নে দেখলাম ১১টি তারা, সূর্য ও চন্দ্রকে। আমি দেখলাম তারা সবাই আমাকে সিজদা করছে। সূরা ইউসুফ আয়াত ৪। ইয়াকুব আলাইহিসসাল্লাম তখনই বুঝতে পারলেন যে এই পুত্র একজন মহান ব্যক্তি হবে। তিনি ইউসুফ আলাইহিসসাল্লামকে পরামর্শ দিলেন যেন ভাইদের কাছে এই স্বপ্নের কথা প্রকাশ না করেন, কারণ হিংসার আশঙ্কা ছিল। ৩. ভাইদের হিংসা ও কূপে নিক্ষেপ। ইউসুফ আলাইহিসসাল্লামের সৌন্দর্য, পিতার ভালোবাসা ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখে তার সৎ ভাইদের মধ্যে হিংসা সৃষ্টি হয়। তারা চক্রান্ত করে ইউসুফ আলাইহিসসাল্লামকে একটি কূপে ফেলে দেয়। তারা পিতাকে বলেছিল যে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে এবং মিথ্যা প্রমাণ হিসাবে রক্তমাখা জামা পেশ করেছিল। ৪. কূপ থেকে উদ্ধার ও মিশরে বিক্রি। একটি বাণিজ্য কাফেলা কূপে পানি খুঁজতে গিয়ে ইউসুফ আলাইহিসসাল্লামকে উদ্ধার করে এবং মিশরে তাকে দাস হিসাবে বিক্রি করে। তাকে ক্রয় করেন মিশরের এক সম্মানিত ব্যক্তি, আজিজে মিশর। ৫. জুলেখার কাহিনী, চারিত্রিক দৃঢ়তা ও ইজ্জতের পরীক্ষা। মিশরের আজিজে স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিসসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে প্রলোভন দেখান, কিন্তু ইউসুফ আলাইহিসসাল্লাম মহান আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। ফলে মিথ্যা অপবাদে তাকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়। যিনি তার প্রতিপালকের ভয় করতেন, নিশ্চয়ই তিনি তাদের মধ্যে একজন সৎ ব্যক্তি ছিলেন। সূরা ইউসুফ আয়াত ২৪। ৬. কারাগারে নবুয়তের প্রকাশ ও স্বপ্ন ব্যাখ্যা। কারাগারে ইউসুফ আলাইহিসসাল্লামের সঙ্গে ২ কয়েদি ছিলেন, যারা স্বপ্ন দেখে তার কাছে ব্যাখ্যা জানতে চায়। ইউসুফ আলাইহিসসাল্লাম তাদের স্বপ্ন ব্যাখ্যা করে দেন এবং এই সুযোগে তাওহীদের দাওয়াত দেন। স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতা। একজন কয়েদি হবে বাদশার পানীয় পরিবেশক, আরেকজনকে ফাঁসি দেওয়া হবে। ব্যাখ্যা যথাযথ প্রমাণিত হয়। ইউসুফ আলাইহিসসাল্লাম সেই বন্দীকে বলেন যেন বাদশার কাছে তার কথা বলে, কিন্তু সে ভুলে যায়। ৭. বাদশার স্বপ্ন ও মুক্তি। বাদশা একটি রহস্যময় স্বপ্ন দেখেন, যা কেউ ব্যাখ্যা করতে পারে না। তখন সেই বন্দী ইউসুফ আলাইহিসসাল্লামের কথা স্মরণ করে। ইউসুফ আলাইহিসসাল্লাম স্বপ্ন ব্যাখ্যা করে বলেন, ৭ বছর প্রবল ফসল ফলবে, এরপর ৭ বছর দুর্ভিক্ষ আসবে। এই ব্যাখ্যায় মুগ্ধ হয়ে বাদশা তাকে মুক্তি দেন এবং তাকে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করেন। ৮. রাষ্ট্রীয় দায়িত্ব ও দুর্ভিক্ষ মোকাবেলা। ইউসুফ আলাইহিসসাল্লাম মিশরের খাদ্যনীতির দায়িত্বপ্রাপ্ত হন এবং দুর্ভিক্ষকালে তার ভাইয়েরা খাবার সংগ্রহে মিশরে আসেন। তখন তাদের সঙ্গে তার পুনরায় সাক্ষাৎ হয়, যদিও তারা ইউসুফকে চিনতে পারেননি। ৯. পরিবারের পুনর্মিলন। দ্বিতীয় সফরে ইউসুফ আলাইহিসসাল্লাম নিজ পরিচয় প্রকাশ করেন। তারপর পিতা ইয়াকুব আলাইহিসসাল্লাম, ভাইরা ও মা সবাই মিশরে আসেন।
এখানে ইউসুফ আলাইহিসসাল্লামের শৈশব ও স্বপ্ন বাস্তবে রূপ নেয়। 11 ভাই, মা ও বাবা সবাই তাকে সিজদা করল। সূরা ইউসুফ আয়াত 100। 10 মৃত্যুকালীন দোয়া ও শিক্ষা। ইউসুফ আলাইহিসসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে রাজ্য দিয়েছেন এবং স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দিয়েছেন। আপনি আসমান ও জমিনের স্রষ্টা। আপনি আমার সাহায্যকারী। আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং সৎকর্মীদের সঙ্গে অন্তর্ভুক্ত করুন। সূরা ইউসুফ আয়াত 101। 11 ইউসুফ আলাইহিসসাল্লামের চরিত্র বিশ্লেষণ। 1 ধৈর্য ও সহনশীলতা। শৈশবে কষ্ট, কূপে ফেলা, দাসত্ব, জেলখানা সবকিছুতেই আল্লাহর প্রতি আস্থা। 2 চারিত্রিক দৃঢ়তা। জুলেখার প্রলোভন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। 3 ক্ষমাশীলতা। ভাইদের অপরাধ ক্ষমা করে দেন। 4 প্রজ্ঞা ও দূরদর্শিতা। রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী কৌশল প্রয়োগ। 12 সূরা ইউসুফ কোরআনিক প্রেক্ষাপট ও সাহিত্যিকতা। সূরা ইউসুফে কাহিনী বলার নান্দনিকতা, ধারাবাহিকতা বজায় রাখা, নাটকীয়তা ও আবেগঘন চিত্রায়ন, চরিত্রের নৈতিক দ্বন্দ্ব, মানবিক অনুভূতির চমৎকার প্রতিফলন। 13 ইউসুফ আলাইহিসসাল্লামের জীবনী থেকে শিক্ষা। আল্লাহর প্রতি অগাধ আস্থা রাখা, চরম প্রতিকূলতায় নৈতিকতা রক্ষা, পরিবারের প্রতি ভালোবাসা ও ক্ষমা, জ্ঞান ও নেতৃত্বের গুরুত্ব, চরিত্রের শক্তি সবচেয়ে বড় শক্তি। সমাপ্তি। ইউসুফ আলাইহিসসাল্লাম একটি অনন্ত আদর্শ। ইউসুফ আলাইহিসসাল্লামের জীবনধারা আমাদের শেখায় কিভাবে ঈমান, ধৈর্য ও নৈতিকতার মাধ্যমে একজন মানুষ ইতিহাস গড়তে পারে। তার জীবনী মানবজাতির জন্য এক অমূল্য শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।